এই মুহূর্তে কারফিউ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এখন চট্টগ্রামে কারফিউ শিথিল অবস্থা রয়েছে। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই কারফিউ শিথিল, যেটি চলবে রাত ১০টা পর্যন্ত। জেলা প্রশাসন বলছে মানুষের কর্মকাণ্ড বা মানুষের জীবনযাপন যেটি আগের চেয়ে আসলে অনেক বেশি সচল হয়েছে এই কারফিউ শিথিলের সময় বৃদ্ধি করার কারণে। আজ থেকে আবার শুরু হচ্ছে নতুন অফিস সূচি, অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাভাবিক সূচি রয়েছে, সেটিতে আবার ফিরে যাওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষ বা যারা কর্মজীবী বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তারা বলছেন এই সূচিতে তারা ফিরে যাওয়ার ফলে তাদের যে আগের যে তৎপরতা এবং তাদের যে কর্মব্যস্ততা তারা বলছেন সেটি তাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে। এবং তারা আরও যেটি বলছেন যে এই ধরনের সূচিতে অর্থাৎ সময় যেহেতু বৃদ্ধি হয়েছে, সেই বৃদ্ধির কারণে যে অর্থনৈতিক কর্মতৎপরতা অর্থাৎ ব্যাংকিং সময়টি একটু বেশি পাওয়া যাবে। সেক্ষেত্রে অর্থনৈতিক যে লেনদেন সেটি সময়টা বাড়বে এবং এটি সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতেও একটি প্রভাব ফেলবে। একই সাথে চট্টগ্রামে আজকে বা চট্টগ্রামের মতো সারা দেশে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির ঘিরেও একটি শঙ্কা উদ্বিগ্নতা রয়েছে। যদিও তারা বলছেন তারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি শেষ করতে চান। এই কর্মসূচিটি নিয়ে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে নগরীর বিজিবি টহলের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটিও আমরা চোখে পড়েছে। একই সাথে বলতে চাই, যেহেতু কারফিউ শিথিল অবস্থা চলছে, এই শিথিল অবস্থার মধ্যে দিয়ে মানুষ অনেক বেশি আগের চেয়ে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন। এবং তারা বলছেন তারা দেশের যে স্থিতিশীলতা রয়েছে, দেশের যে সামগ্রিক এখন যে পরিবেশ রয়েছে, এই পরিবেশের আরও বেশি উন্নতি চান এবং মানুষের মধ্যে যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সেটি কাটিয়ে আগামী দিনে আরও বেশি প্রাণচাঞ্চল্যময় হয়ে উঠবে তাদের জীবন। তো সবচেয়ে বলা চলে যে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছেন। তো এই অবস্থার মধ্যে মানুষ আগামী দিনে আরও বেশি সামনের দিকে এগিয়ে যেতে চান।